গত রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে যারা বন্যায় অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন, অনেকে চালের উপর, অনেকেই নানানভাবে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত মানুষেরা। তো আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমরা হয়তো দোতলা, তিনতলায়, চারতলায় ঘরের মধ্যে আছি, বাট বাইরে নয়, কিন্তু ওনারা বাইরে আশ্রয় নিয়েছে, কিন্তু তারপরেও এই বন্যার মধ্যে যখন বৃষ্টি হচ্ছে এইটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছিল এবং ঘুম হচ্ছিল না। তো আমরা সবাই বনবাসীদের জন্য দোয়া করি, আর দোয়া ছাড়া তো আমরা সবসময় সব কিছু করতে পারি না, তবে চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। তো আপনারা যারা যারা মানে সাহায্য করতে চান অবশ্যই দেখবেন যে আপনার বাসার পাশে কিংবা স্কুলের পাশে অনেক অনেক স্টুডেন্টরা মানে বন্যার্তদের জন্য সাহায্য তোলার জন্য মানে পাশে দাঁড়িয়েছে। আপনারা চাইলে ওখানে দিতে পারবেন এবং 100% নিশ্চিন্ত থাকবেন যে ওখানে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো অনেক সময় তো আপনারা 20 টাকা বা 25 টাকা বা 10 টাকা খরচ করে সিগারেটও খান, হয়তো 2 দিন না খেলেন, অনেক সময় হয়তো একটা মাসে ইলিশ মাছ খান, গরুর মাংস খান, একটা মাস না হয় একটু কষ্ট করেন, ওই গরুর মাংসটা বা ইলিশ মাছটা পরের মাসে খান। এইভাবে যদি আমরা সবাই মিলে একটু বনবাসীদের পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় যে বনবাসীরা অনেক সাহায্য পাবে এবং আমাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাবে, কারণ মানুষ মানুষের জন্য, এটাই হচ্ছে বড় কথা। আমরা অনেক মহিলারা অনেক সময় দামি দামি শাড়ি কিনি, অনেক সময় দামি দামি গহনাও কিনে থাকি। তো এটা হয়তো আমরা পরে কিনতে পারবো, আমরা যদি সুস্থ থাকি বা আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন অবশ্যই আমরা পরের মাসে কিংবা এর পরেও কিনতে পারবো। বাট এখন যে ওরা বিপদে পড়ছে, ওদের বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে আল্লাহ আসলে আমাদেরকে পছন্দ করবে না। আল্লাহ তো বলছে যে তোমাদের ধনী গরিব কেন আমি সৃষ্টি করেছি, কারণ ধনীদেরকে সৃষ্টি করেছি এই জন্যই যেন গরিবদেরকে সাহায্য করে, আর গরিবরা যেন আমাদের কাছে সাহায্য পায়। আর যখন যে মানুষের বিপদটা সবসময় থাকে না, বিপদের সময় আমরা কারা পাশে থাকি না কিংবা পাশে থাকি, এটাই হচ্ছে আমাদের বড় কথা। তো আজকের ওদের বিপদ মানেই হচ্ছে আমাদের বাঙালি মানুষের বিপদ, আর ওদের বিপদ আমরা এগিয়ে আসবো না, এটা কেমন হলো না? তো যাই হোক, আমরা সবসময় যে অর্থ দিয়ে যে সাহায্য করতে পারবো তা কিন্তু নয়, আমরা আমাদের ভালোবাসা দিয়ে অনেক সময় সাহায্য করতে পারি।